স্বামী মারা গেছে, আমি অনেক কষ্টেই এখন চলি। আমার দুটা সন্তান আছে, অনেক কষ্টেই কাপড় চোপড় কিনে দিছি। আর এখন বাবুর তরফ থেকে একটা কাপড় পাইছি, আমি আলহামদুলিল্লাহ আমি শুকর আদায় করি। দুটি সন্তান নিয়ে জীবনযুদ্ধে সংগ্রামী দরিদ্র স্বামীহারা বিধবা এই বোনটি এসেছেন একটি শাড়ির জন্য। অনেক কষ্টে সন্তানদের জন্য ঈদের নতুন জামাকাপড় কিনলেও সংসারের অবনটনের কারণে নিজের জন্য কিছুই কিনতে পারেননি তিনি। কেননা দুমুঠো খাবার জোগাতেই তার চোখে দেখেন অন্ধকার। ভালোবাসায় বিসর্জন দিয়ে নিজের জন্য কাপড় না নিয়ে স্বামীর জন্য নিলেন লুঙ্গি। যেন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ে নতুন লুঙ্গিটি পরে ঈদগাহে যেতে পারেন ভালোবাসার প্রিয় জীবনসঙ্গী তার স্বামী। আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার একটা বাবুরার স্লিপ দিচ্ছে, কিন্তু স্লিপটা আমি কাপড় না নিয়ে আমার স্বামীর জন্য একটা লুঙ্গি নিচ্ছি, যেন ঈদের নামাজটা খাই পড়তে পারে। কিন্তু হে আমার 4টা ছেলে মেয়ে আছে, এই জন্য মানে নিজে না নিয়ে মানে তার জন্য আমি একটা লুঙ্গি নিচ্ছি, জানি পড়ার জন্য করতে পারে। এমন হাজারো ভালোবাসার অভাব কষ্ট বুকে নিয়ে বাড়ির আঙিনায় ভোর হতেই ভিড় জমিয়েছেন নানা বয়সের নড়িয়া পৌরসভার কয়েকটি গ্রামের হাজারো মানুষ। শরীয়তপুরের নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবুরারির বাড়ির আঙিনায় ঈদ উপহার হিসেবে নতুন কাপড় লুঙ্গি নিতে এসেছেন তারা। স্থানীয় দরিদ্র 5,000 মানুষকে দেওয়া হলো শাড়ি লুঙ্গি। দরিদ্র এই মানুষগুলো ঈদের আগে অপেক্ষায় থাকে এই ঈদ উপহারটির জন্য। তারা জানান প্রতি ঈদেই বিগত 5 বছর ধরেই বাবুরারি তাদের ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি দিয়ে থাকেন। তার কারণেই দরিদ্র পরিবারের এসব মানুষের ভাগ্যে ঈদের দিন নতুন কাপড় পরিধানের সুযোগ মেলে। নড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুরারি নিজ অর্থায়নে শুক্রবার সকালে দরিদ্র এসব মানুষের হাতে সাবেক মেয়র বাবুরারির পক্ষে ঈদ উপহার তুলে দেন তার পিতা ও 2 পুত্রসহ স্বজনরা। ঈদের উপহার পেয়ে খুশি দরিদ্র সাধারণ মানুষ। বছর বছর দেয়, আল্লাহ ওনার ভালো রাখুন, দোয়া করি বাচ্চা মানে বাবুরারিকে আমরা ভালোবাসি, বাবুরারি আমাকে ভালোবাসে, মানে প্রত্যেক বছর লুঙ্গি এবং শাড়ি দেয়, শ্যামাই সিংহ দেয়, ঠিক আছে। এটি আমরা আনন্দভাবে চলি, গরিব মানুষ। বাবুরারির পক্ষে থেকে আমাকে শাড়ি কাপড় আর লুঙ্গি দিব। ঈদের দিন এটা পরে আমরা আনন্দ ফুর্তি করে ঈদ মুবারক খাইতে যাবো। বাচ্চাদের জন্য দিলেও ভালো হইতো। এবছর রাজনৈতিক কারণে তিনি প্রিয় মানুষের হাতে নিজের হাতে উপহার দিতে না পারায় তার পিতাকে সাথে নিয়ে উপহার তুলে দিয়েছেন 2 পুত্র। প্রজন্ম থেকে প্রজন্ম গরিব মানুষের ভালোবাসায় সিক্ত হতে চান তারা। উপহার পেয়ে খুশি দরিদ্র সাধারণ মানুষ। প্রতি বছর আমাকে ঈদ উপলক্ষে আমাকে শাড়ি দেয়। আমরা গরিব যা এখানে আসি, প্রতি বছর দেয়। আল্লাহ হ্যাঁ ভালো রাখুক, দোয়া করি, কামনা করি, নাইলে আমাকে কষ্ট হয়। শাড়ি পাওয়ানো উপকার হয়েছে। তারা জানান মানুষকে ভালোবাসায় এই কার্যক্রম অব্যাহত রাখবেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার বাবা প্রতি বছরই দিয়ে থাকেন, তাই এই বছরও দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রতি বছর থেকে এবছর একটু বেশি করার চেষ্টা করেছে। এবছর 5,000 পরিবারকে নিয়ে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। গরিব দুঃস্থ মানুষ খাদ্য কেনার বর্তমান ঊর্ধ্বগতির কারণে খাদ্য কিনতেই তাদের অসুবিধা হয়ে যায়, তো ঈদ বস্ত্র তো দূরের কথা। তাই আমরা আমাদের সামর্থ্য মতো এবারও নড়িয়া পৌরসভায় 5,000 মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে আসছি। আমরা এই ভালো কাজ সম্পর্কে আমাদের বাবার কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছি। আমরা প্রতি বছরই এটা করে থাকি। ইনশাআল্লাহ আমরা প্রজন্ম থেকে প্রজন্ম ভবিষ্যতে আল্লাহ যদি আমাদের তৌফিক এনায়েত করেন আমরা করে যাব। আপনাদের সকলের কাছে আমাদের প্রার্থী, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ উপহার হিসেবে মানবিক সহায়তার মাধ্যমে ঈদের আনন্দে হাসি ফুটেছে 2,900 পরিবারের 5,000 মানুষের মুখে। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।